গুড মর্নিং সবাইকে, আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর হ্যাপি আছেন। আমি কিন্তু রেডি, ঘড়ির কাটায় এখন 9:15। আমি কিন্তু কলেজ যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। তার কারণ আছে কলেজে অফিসিয়াল বেশ কিছু কাজ, যেটা 10টা থেকে শুরু হবে, তাই 10টার মধ্যে যেতেই হবে। চলবে সেই 5টা সাড়ে 5টা অবধি, ফিরতে আজকে লেট হবে। তো সেই কারণে একদম রেডি হয়েই আজকে ভিডিওটা শুরু করলাম। সারাদিন কেমন কাটে দেখতে থাকুন, আর অ্যাট এ গ্লান্স দেখিয়ে দিই সবাই কী কী করছে। পুরো ভিডিও দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই আমাদের চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমাদের বড়বাবু ড্রয়িং করছে, বাহ কি সুন্দর ড্রয়িং। খুব সুন্দর হচ্ছে। এদিকে দেখি ছোট বাবু কি করছে। ছোট বাবু কি করছে? বোতল নিয়ে খেলছো? বোতল নিয়ে খেলো, দাদাদের সঙ্গে খেলো। এদিকে দেখি মা কি করছে। মা পুজো দিচ্ছ? শরীর ঠিক আছে? আমি রেডি, খেয়ে নিলাম, ঠিক আছে? কি গো, খেতে দিয়েছো? ওই যে খাবার রেডি, আলু উচ্ছে ভাজা, ভাত, আর সঙ্গে আর কি রয়েছে? সঙ্গে কি আজকে কি মাছ? তেলাপিয়া। আর ইচড় হবে? ইচড় হবে, আলু উচ্ছে হয়েছে, আর আছে মাছের ডিমে। সেটা তুমি পরে দেখিয়ে দেবে। চলো আমি খেয়ে নিলাম। ঠিক আছে, জামাটা খুলে খাও, নাহলে পুরো জামা তো ভিজে যাবে তোমার। খুলে দেবো জামা, খাও। আমি ছাদ থেকে আসছি। হ্যাঁ আচ্ছা, রোদে বিশাল তেজ দিয়েছে একদম। দি জামা কাপড় তুলছে, কি ফুল দিকে একটু আদর করে দাও, ফুল দিকে একটু আদর করে দাও। লোবা লোবা না, এখন ওষুধের বাক্স চাই। ওই দেখো, চলো সেই লেখাই ইউনিফর্ম পরো। তো আজকে লাঞ্চে আছে আলু উচ্ছে, মাছের ডিমে বড়া, কালো ভাজা ছিল সেটা ঝোল, এঁচড়, তেলাপিয়া মাছ, এই লাঞ্চে আজকে। তো চলো করে নি লাঞ্চটা। হ্যাঁ বাবা খাইয়ে দেবো। গোগল বাবা চলে এসছে লাঞ্চে, আমি আর গোগল বাবা এখন লাঞ্চ করবো। বুলু বুঝু বাবা, পড়া হয়েছে। ঘড়ির কাটায় 6:30, বেরিয়েছি সকাল 9:30, ঢুকলাম এখন 6:30। শুরু হলো বিশাল চাপ। কি বলবো, এখন হয়তো ডেলি এরকম বাইরে থেকেও লেট হতে পারে। চলুন একটু ফ্রেশ হয়ে নি। দৌড়লো এখন চুল বাজছে। দুদান খাওয়া হয়ে গেছে নাকি? দুখানা বোতল নাকি? চিরনি বোতল। ই বাবা, আবার নিন্টু বুডু। এই বাবা, চি। অনেকদিন পর সঞ্জয় দাদুর দোকানে, তাই তো? হ্যাঁ, আঙ্কেল চিপস হয়েছে নাকি? ওই রামকৃষ্ণ হাট স্কুলে বলছে লেস আছে, আঙ্কেল চিপস নেই। ওই গ্রিনটা না, ঘরে রয়েছে বাবা, গ্রিন লেস। ডার্ক ফ্যান্টাসি খাবে? ওটাই, ওকে ডার্ক ফ্যান্টাসি দাও। ফ্যান্টাস্টিক না, ফ্যান্টাসি। কি জিজ্ঞেস করছে? আচ্ছা, দুটোই থাকে ওর মধ্যে বাবা। খেও। আর আমাকে না, এই যে তুমি ড্রাই কেকটা দেবে তো, এই যে প্রাণের ড্রাই কেকটা। কি করেছে বাবা? পড়াশোনা দোকান খুলেছে আবার? হ্যাঁ, কি বলছিলে তুমি? বলো একবার সঞ্জয় দাদুকে কি বলছিলে। কেন, তোমার পেন্সিল সব রয়েছে? হ্যাঁ, আরে দুটো দাও। আরে স্যার, আবৃত্তি করলেন? হ্যাঁ, কি আবৃত্তি করলেন নতুন? দেবতা
এখন ডিনারেও বসে গেছে, হ্যাঁ মা আর ছেলে মিলে ডিনার করছে গরমে কাহিল। আমি এই যে জল ভাত খাচ্ছি, আমার এত যাই হোক প্রচন্ড গরম পড়েছে। গুড মর্নিং এসপিআর ফ্যামিলি, আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে স্যাটারডে 6 তারিখ, ঘড়ির কাঁটায় এখন 8:15। যাচ্ছি কালীবাড়ির জন্য ফুলমালা আনতে আর কিছু সবজি আনতে চলে যাব কালীবাড়ি। তারপর এসে যাব আরও দুটো কাজে, খুব ইম্পর্টেন্ট কাজ। আজকে কলেজ ছুটি আছে, সেই কারণে বাড়িতে থেকে এই কাজগুলো কমপ্লিট করতে হবে। শুরু করলাম আজকের ভিডিও। কেমন যায় সারাদিন দেখতে থাকুন। আর অবশ্যই আমাদের চ্যানেল যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করুন। এই দুই নাতিকে নিয়ে দাদান খেলছে নিচে বসে। হ্যালো বাবা, কেমন আছো? ঘুম হয়েছে? গুড মর্নিং বলে দাও সবাইকে। গুড মর্নিং। আজকে সবাই ভালো আছেন, সুস্থ আছেন, হ্যাপি আছেন। তো আজকে নিউজ শিখতে পারে রয়েছে আজকে আমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব। তুমি গুড মর্নিং বলবে না? তুমি গুড মর্নিং বলবে না? সবাই ভালো আছো? সুস্থ আছো? কি খবর? এই যে প্রচুর কেচেছি, ছাদে ভেবেছিলাম যে কম্বল করে রোদে দেবো, কিন্তু ছাদে এত কেচে মেলেছে আর জায়গা নেই রোদে, কালকে করবো। এখন গুগলের দাঁত মাজা হয়ে গেছে? হ্যাঁ রাত মেজা হয়ে গেছে, দুধটা দিই। পুজো দিয়ে আসলাম, আর আজকে রামকৃষ্ণ পল্লীতে শীতলা পুজো হ্যাঁ 11টার থেকে শুরু হবে। আমি দক্ষিণা দিয়ে এসেছি, বাহ, পারলে যেও একবার ঘুরে এসো। আমি তো যাবো, ওকে তো দিতে যাবো। তাহলে একবার ঘুরে নমস্কার করে এসো। আরে আমি তো ছেলে আন্টিকে ফোন করতে ভুলে গেলাম তোরবানটার জন্য। দেখো এখন করে দেখি। মায়ের কি খবর? ঠিক আছে শরীর? হ্যাঁ সমীর মামার মানে মাসির সঙ্গে দেখা হলো, সমীর মামার সঙ্গে দেখা হলো, কথা বললো, সব জিজ্ঞাসা করলো মা কেমন আছে, বাবা কেমন, ছেলেরা কেমন আছে। মায়ের কাশি সেই 1-1.5 মাস হলো, সবারই তাই। বললো সকালবেলা উঠে মাকে একটু উষ্ণ গরম জল খেতে বলিস রেগুলার, তাহলে দেখবি কাশিটা ঠিক হয়ে যাবে, বুঝলে? এই যে অনেকদিন বাদে রামজি কাকু এসছে দেশ থেকে। পড়াশোনা ভাই তো অনেকদিন বাদে আমাদের টিফিনে ডালিয়া, তাই তো? খাও, ফেভারিট তো তোমার। বাবাই বাজার থেকে প্রচুর কিছু নিয়ে এসছে, সজনা, নোটে শাক, ইঁচড়, ভেন্ডি। আর এখানে আমাদের বর্দা রেডি। ও বর্দা, জলদি যাবে তো? বর্দা কোথায় যাচ্ছেন? বর্দা কোথায় যাচ্ছেন? ও মুখে কি আমলা কি? মা কি পুজো হয়ে গেছে? ঠিক আছে, খেয়ে দিয়ে না, ওকে দিয়ে আসি আমি। সকাল থেকে 2টো টার্গেট সাকসেসফুল। এরপরে গুগলকে আর্ট স্কুলে দিয়ে তারপরে যাব একটু ব্যাংকে, ব্যাংকে কাজ আছে। চলো, ছাতা নিয়ে দাদা রেডি, আমাদের বর্দা, চলুন। তো আমি এখন যাচ্ছি গুগলকে আনতে ড্রয়িং স্কুলে। গুগলের বাবা আজকে এতবার বার ঘর করেছে না, তার আমরা দেরি হবে, স্নান করতে গেছে। আমি সেরে আসি, ওকে নিয়ে আসবো। একটু দই আনার আছে, আর যদি পারি তো একবার ওই রামকৃষ্ণ পল্লী দিয়ে ওদিক দিয়েই আসবো। ওখানে শীতলা পুজো হচ্ছে, একটু প্রণাম করে আসবো ওকে নিয়ে। চলো যাই। যে তোমাকে তো সঞ্জয় দাদু কবে থেকে একটা জিনিস চাইছে, তুমি কবে দেবে? কি চাইছে? এর ছবি, দাদুর ছবি, সঞ্জয় দাদুর ছবি এঁকে দিতে, সঞ্জয় দাদুর ছবি আর এঁকে দিচ্ছেন।
না আমি অন্য কিছু নেব, দেখছি দাঁড়াও। আমাকে দই দাও। আর ওই চোষা পেপসি এসছে? না না এখন আসেনি, তাহলে আমাকে পাচ্ছি না। দই দাও শুধু। মেনু হচ্ছে পাট শাক, আলু ভাজা, পটল ভাজা, টক ডাল, এটা হচ্ছে মিষ্টি দেওয়া, ওটা মিষ্টি ছাড়া আমার জন্য, আর আলু পোস্ত। গরমে কিচ্ছু খেতে ভালো লাগছে না, এই হালকা পাতলায় খাওয়া। তো বকুলবাবু তো বসে পড়েছে লাঞ্চের জন্য, বকুলবাবুকে দিই লাঞ্চটা। হ্যাঁ অনেক এই দেখো, হ্যাঁ এটা হবে নাকি মাখা? শীতল পান্তা আন্টি দিয়েছে। আন্টি দিয়েছে হ্যাঁ শীতল পান্তা। এই যে লেবুও দিয়েছে। হ্যাঁ, লেবু বাহ। সব দিয়ে গেছে। আবার এটা কি? ওটা আলু ভাজা, বড়া ভাজা, পাঁপড় ভাজা। আন্টি সব এই কেটে কুটে রোদের নিয়ে মধ্যে আমি দৌড়ে দৌড়ে এসে দিয়ে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু এটা তো ওটা আজকে আরেকটা শীতলা ভালো পুজো, লাগে। তো সেই কারণেই এটা কি একটা? শীতল পান্তা। এইবার তুই তো খাও। হ্যাঁ, ও মা এত ভাত দিয়েছে। এখন ভাত দিচ্ছে, তাই আর ভাত লাগবে না আমাদের আজকে। আগে বললে পরে যদি রাখতে একটু আপনারা মানে এ বাবা এটা ওই আলাদা দেখো, পরে মাখবো। আবার আর একটা বাটি নিয়ে আসুন। ছোট কন্টেনার। এটার মধ্যে তো এই আন্টি তো পরিশ্রম করে শীতল পান্তা দিয়ে গেল, তুই টিভি খাচ্ছিস? পান্তা খাবি না? একটু শীতল পান্তা খেতে হবে, আজ শীতলা পুজো খেতে হয়। দদলু খাবে তো? ও দদলু, শীতল পান্তা খাবে? হ্যাঁ? বাবা, এর মধ্যে আবার কি? নুন লঙ্কা হ্যাঁ নুন লঙ্কা দিয়ে ভালো করে ভাজো। পাঁপড় ভাজা, আলু ভাজা ভাজা আরো কিছু করতাম তাহলে। বাবা, তাহলে আন্টিকে ধন্যবাদ নাকি? আন্টি যা করে সব সময় একদম। যাক, আন্টি দিয়েছে বলে আজকে শীতল পান্তাটা জুটলো আমাদের। বাবা, আজকে দুপুরে আমাদের শীতল পান্তা দিয়ে হয়ে যাবে বলো। হ্যাঁ, তুমি তোমার খালা এনে দিতে তোমার কারণে তুমি আমাকে। গুড ইভিনিং সবাইকে। এখন ছাদে আসলাম, আজকে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে ছাদে, আর বেশ ভালো লাগছে আকাশটা, ওয়েদারটা। ওদিকে গোগল গেছে অ্যাবাকাস ক্লাসে, মা নিয়ে গেছে, এখনো আসেনি। আর দোদল তো অনেকক্ষণ আগে উঠে পড়েছে, এখন মা বাবার সঙ্গে খেলছে। আর আমি গাছে জলটা দিয়ে নিই, তারপর নিচে যাব। ততক্ষণ দেখিয়ে দিই আমাদের গাছের আপডেট, মানে আমাদের ছাদ বাগানের আপডেট। এই নম করো, সাইড দাও। চলো আমরা বেরোতে হবে। এখানে পুজো হয়েছে। ফুচকা খেতে কি করবো? তার আগে নম করে এসছো ঠাকুর? চলো। আমি বাড়িতে এখন বিশাল চিন্তায়, পড়াশোনা নেই। এই যে ইনি চিন্তায় তো। আমি চিন্তায় নেই, মানে আসলে বুঝতে পারছি না যে কতটা কি করবো না করবো। স্টার্টিং কি খবর অ্যাবাকাস দাদা? ভালো
কেমন হলো অ্যাবাকাস? ভালো। সব পেরেছো, শিখেছো? আর কোথায় গেছিলে? ফুচকা ফুচকা গেছিলে? দাদু। দাদুর কাছে ফুচকা? দাদু আরে সঞ্জয় দাদু। ও ওখানে গেছিলাম তাই। আর ওই ঠাকুর মন্দিরে প্রণাম করে এসছো? হুম? কোথায় গেছিলে? ও ওখানে ঝাল ফুচকা। দেওয়া, ও এটা ঝাল ছাড়া। এর আগে তো আমি বলেছি কম বলে আজকে 2 প্যাকেট ভরে দিয়েছে একদম করে চুল। ওয়াও। আমাকে বলো বৌদি আমি কিন্তু 13 তারিখ থেকে থাকছি না, হুম 2 প্যাকেট চুল। হুম। বলে বৌদি আমি 13 তারিখ থেকে থাকছি না, বাড়ি যাবো। বললাম আচ্ছা। বলে আমি 22 তারিখে ফিরছি। আল্লাহ তাহলে 22 তারিখে পড়া শুরু করছে। বললাম আচ্ছা। আচ্ছা আর খিচুড়ি পাওনি? কিছুতে রান্না হচ্ছে 8টা 8:30 সময়, পার্টি ফাটি করে দেবে হয়তো, অত কিছু নাই। 8টা 8:30 সময় যেতে পারবো। নীলিমাকে ফোন করবো, হ্যাঁ একটু ফোন করে নি। কি অবস্থা জানবো। দুপুরবেলা তো পান্তা দিয়ে হয়েছে, রাত্রে যদি আমার তো খিচুড়ি দিয়ে খিচুড়ির থেকে হয়েছে। আজকে এখন যেন মনে হচ্ছে যা অবস্থা পান্তাতেই ভাত ঠিক আছে। ডালে বড়া করতে হবে আমাকে। আগে হচ্ছে ফুচকা, এখন হচ্ছে চুরমুর, তাই তো? সঙ্গে এটা কে? এটা কে গো? এটা কি নাম ওর? আজকে তো মন খুলে দিয়েছে। আমাকে বলছে আমি 13 তারিখ থেকে থাকবো না বৌদি। না আচ্ছা, চলো চুরমুরটা খেয়ে নি। গোগলবাবু খুব সুন্দর একটা গান করছে, সবাই শোনো, করো। তুমি এলে না, কেন এলে না, ভাঙা ভাঙা মন আমার কি পেল, এই শ্রাবণের সন্ধ্যাবেলা, এই শ্রাবণের সন্ধ্যাবেলা। হয়ে গেল? না, আর আছে কিছু? এবার শুধু মাইক। তুমি আছো এত কাছে তাই পৃথিবীতে স্বর্গকে আরে বন্ধ হয়ে যায়, সময় যায়। তোমায় ছাড়া এই মুখটা আলগা করো, আলগা। তাই দেখি যেদিকে তাকাই তুমি আছো এত কাছে তাই পৃথিবীতে স্বর্গকে পাই তোমায় ছাড়া এই স্বপ্ন, তাই দেখি যেদিকে তাকাই তুমি আছো এত কাছে তাই। আমাদের ছোট্ট কুমার শানু। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কি খবর? বুয়ার সঙ্গে কথা চলছে। এই গরম করে না বাবা। বাবা এই গরমে রুটি করা। কি খবর? চুরমুর খেয়েছো? ঝাল লেগেছে? ঝাল লাগেনি? ও ঝাল ছাড়া। ধরলে অম করে না বাবা, বাবা অম করতে নেই, ভাইয়ের অম করতে নেই। সন্ধে হলেই কাজের চাপ। তো যাই হোক, শাশ্বতী বেশ ভালো আজকে ঝাল ঝাল চুরমুর খাওয়ালো। যদিও আজকে শীতলা পুজোর রাত্রিবেলা একটা খিচুড়ি পাওয়ার কথা ছিল, কিন্তু সেই খিচুড়িটা আর পেলাম না। আর গরমে কি যাব, আর খিচুড়ি কি আনবো, কাজের চাপ, কাজকর্ম করছি। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। গতকালের ভিডিওর সঙ্গে আজকের ভিডিও মার্চ করে একটাই ব্লগ বানালাম, কারণ আপডেট তো করতে হবে, একদিন পিছিয়ে চলছিলাম। তো চলুন এইভাবেই পাশে থাকুন, সাবস্ক্রাইব করুন, আর অবশ্যই আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। ভালো থাকুন আর গরমে সুস্থ থাকুন।